বেশিরভাগই কমপ্লেন আছে যে শিশুদের জিভটা সাদা হয়ে যায়। আমি সবসময় বলি যে আপনি ব্রাশ করেন কিনা, করি। তো বাচ্চাকে ব্রাশ করান কিনা, না। তো বলতে বাচ্চাকে আবার কীভাবে ব্রাশ করাবো, কীভাবে ব্রাশ করাতে হবে বাচ্চাকে? হ্যাঁ, তাহলে হচ্ছে বাচ্চাকেও ব্রাশ করাইতে হবে। বাচ্চার কি নাই, শুধু খালি দাঁত নাই, আর সবই তো আছে, সবই আছে, টেস্ট আছে, জামি আছে, জিহ্বা আছে, সবই আছে। একটা বাচ্চা জিহ্বা সাদা হওয়ার পিছনে প্রথম কারণ হচ্ছে আমরা যদি ঠিক মতন ব্রাশ না করি। যদি সাদা হয়ে যায় তখন বাচ্চার কি সমস্যা হয়? সাদা হলে বাচ্চা কি সমস্যা হয়? জিহ্বাটা সাদা হয়ে গেলে হ্যাঁ, এই রোগটাকে আমরা কি বলি? ওরাল তাস্ট বা ক্যানিডিয়াসিস। ঠিক আছে, এটাকে আমরা বলি ওরাল তাস্ট বা ক্যানিডিয়াসিস। ওরাল তাস্ট বা ক্যান্ডিডিয়াসিস এটা কি একটা ফাঙ্গাস রোগ। ঠিক আছে, যখন একটা জায়গায় অনেক বেশি লেয়ার জমবে তখন তার সমস্যাগুলো হবে, সে খাবার খাইতে অনীহা দেখাবে, খাবার খাইতে চাইবে না, মুখে দুর্গন্ধ আসতে পারে, সে খাবারের যে টেস্ট, এই টেস্টটা কম পাবে না, তার মুখ দিয়ে লালা পড়তে পারে। কি সমস্যা হয় তুমি বলো? যদি একটা বাচ্চার জিহ্বাটা সাদা হয়ে যায় তখন কি সমস্যা হয়? লালা পড়ে। হ্যাঁ, খাবার রুচি কমে যায়, তার স্বাদ কমে যায়, টেস্ট কমে যায়। আরেকটা সমস্যা হয়, এরকম থাকলে তার মুখে দুর্গন্ধ আসতে পারে। ফাঙ্গাল ইনফেকশনটা কখন হয়? দীর্ঘদিন যখন এটা লেগে থাকে তখন এটা থেকে ওরাল তাস্ট বা ক্যান্ডিডিয়াসিস হয়। ওরাল তাস্ট বা ক্যান্ডিডিয়াসিস এটা একটা ফাঙ্গাস রোগ। এর জন্য আপনি কি করেন? প্রথমে আমাদের কি করা উচিত? প্রথম হচ্ছে একটা সুতি কাপড়, ভালো সুতি কাপড়, কুসুম গরম পানি, হালকা লবণ ছিটা দিয়ে আঙ্গুলের মাঝে পেঁচাইতে হবে। নরম আলতোভাবে জিহ্বা, জামি, দাঁতটা যা আছে, মুখের ভিতরে যা আছে পরিষ্কার করতে হবে কমপক্ষে 2 বার। তাহলে এই রোগ আর এই রোগ আর হবে না। এখন বাচ্চার মায়েরা মনে করে যে 2 বার একটু কান্নাকাটি করবে, আধা মিনিট 1 মিনিট কান্নাকাটি করলে কিচ্ছু হবে না, বাচ্চা এমনি কান্নাকাটি করে না। তো এইটা তার এই যে রোগ হয়ে যাচ্ছে, এটা কিন্তু তার খাবারের অনীহা বা অন্যান্য সমস্যা তৈরি করতেছে। সুতি কাপড়, কুসুম গরম পানি, হালকা লবণ ছিটা দিয়া জিহ্বা, জামি, মুখের ভিতরে যা আছে ভালো করে আলতোভাবে পরিষ্কার করে দিতে হবে কমপক্ষে 2 বার। ঠিক আছে, হ্যাঁ এমনিতেও করবেন। এটা যদি না করেন তখনই তো এই সমস্যাটা হয়। যদি রেগুলার এই কাজটা করে যান তাহলে এই ফাঙ্গাল ওরাল তাস্ট বা ক্যানিডিয়াসটা হবে না। এটার জন্য আপনি কি দিবেন? নাইস্টেটিন ড্রপ পাওয়া যায়, হ্যাঁ বাজারে। হ্যাঁ, ড্রপ হচ্ছে নাইস্টেট। নাইস্টেট ড্রপ, নাইস্টেট ড্রপ কতটুকু করে দিবেন? কতটুকু করে দিবেন? নাইস্টেট ড্রপ হচ্ছে 1 মিলি করে 3 বার, 7 দিন অথবা 10 দিন। 1 মিলি করে 1 ml করে 3 বার নাইস্টেট ড্রপ দিতে হবে। নাইস্টেটের গ্রুপের নাম কি? নাইস্টেটিন। এটা একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। 1 ml করে 3 বার। 1 ml কয় ফোঁটা? কয় ফোঁটা? 15 ফোঁটা। 15 ফোঁটা 1 ml সমান হচ্ছে 15 ফোঁটা। যদি সবসময় যদি সে পরিষ্কার না করে, ব্রাশ না করে বাচ্চাকে, তখন কিন্তু এই সমস্যা হয়। আবার বাজারে আর্টিফিশিয়াল কিছু আঙ্গুলের মধ্যে বাচ্চাদের ব্রাশের সফট আছে, ওইটাও আপনি ইউজ করতে পারেন, তখন কিন্তু বাচ্চার ব্রাশের মতো একটা ফিল হবে।